তো ভোকাবুলারির জন্য কি করা লাগবে? ভোকাবুলারির জন্য আমাদের সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিওমেটিক এক্সপ্রেশন আর কনটেক্সট বেসড ওয়ার্ড ইউসেজ, এই চারটা জিনিস কিন্তু ভালো মতো পড়া লাগবে। সিনোনিম, অ্যান্টোনিম যে কোনো বই থেকেই পড়া যায় ইম্পর্টেন্টগুলো। আর যদি খুব বেশি আলসেমি লাগে, ইউ হ্যাভ চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি, provide me some synonym antonyms বা provide me some synonyms that you think will be important for a business graduate বা for an engineering graduate বা for an MBA aspirant, দিবেন। ওরা কিছু ইনফরমেশন দিবে, কারণ আমার বই নিয়ে বসতে আইলসামি লাগতেছে, আই এম ফিলিং ভেরি লেজি। বাট ফোন তো গোতানো হয়, সিনোনিম অ্যান্টোনিমটা একটা অভ্যাস আনতে হবে। ইডিওমেটিক এক্সপ্রেশন তো বাগধারা, সো ইন্টারেস্টিং, তো এখান থেকে যত বেশি এক্সপ্লেন করা যায়। আর কনটেক্সট বেসড ওয়ার্ড ইউসেজ হচ্ছে যে, আমি যদি বলি খেলার কথা, খেলার মধ্যে যদি আমি একটা ওয়ার্ড থাকে, অফকোর্স ইট শুড বি রিলেটেড টু দ্য স্পোর্ট। কমন সেন্স, এই যে কমন সেন্স ডেভেলপ করা লাগে। আমি যখন একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডের মিনিং আসবে, তখন তোমার কনটেক্সটটা বুঝতে হবে যে এটা কি খেলার মাঠের কথা বলা হচ্ছে, নাকি এটা পলিটিক্যাল আলাপ হচ্ছে, নাকি এটা একটা রেস্টুরেন্টের আলাপ হচ্ছে। ইউ শুড গেট দ্য কনটেক্সট। ওয়ান্স ইউ গেট দ্য কনটেক্সট, তখন কি হয়, আমরা কিন্তু গেসটা করতে পারি যে ঠিক আছে এই কনটেক্সটের সাথে এই ওয়ার্ডটা হয়। তো যখন আমরা ভোকাবুলারি প্র্যাকটিস করব, তখন কনটেক্সট বেসড ওয়ার্ড ইউসেজটা আমরা একটু ফোকাস করার ট্রাই করব। এটা হচ্ছে আমি যখন ভোকাবুলারি ক্লাসগুলো নিব, তখন আমি হচ্ছে ওয়ার্ডের মিনিং দিব, তখন সেন্টেন্সটা বলে দিব। তো এই সেন্টেন্সটা দেখা থাকলেই বোঝা যাবে যে হ্যাঁ, ওকে, দিস ইজ হোয়াট উই কল আ কনটেক্সট বেসড ওয়ার্ড ইউসেজ। তো এখানে এক্সাম্পল যেরকম অ্যাফ্লুয়েন্ট ভার্সেস ইম্পোভারিশড, তারপর হচ্ছে ব্রেক দ্য আইস, স্টার্ট এ কনভারসেশন। এটা এক ব্রেক দ্য আইস যেরকম এক ধরনের ইডিওমেটিক এক্সপ্রেশন। ব্রেক দ্য আইস মানে বড় ভাঙা না, ইট মিনস যে উই হ্যাভ টু স্টার্ট এ কনভারসেশন। তারপর ইম্পোভারিশড মানে পোর। তো একটা সেন্টেন্সের মধ্যে যখন ইম্পোভারিশড, বলতে অলরেডি একটা নেগেটিভ জিনিসটা বোঝা হয়, পোভারিশড থেকে একটা পোরের একটা পার্ট আসে। এই যে আমি জাস্ট ওয়ার্ডটা দেখে আমি জাস্ট মনে রাখতেছি, ডাজ পোভার মিনস পোর? না, পোভার্টি মিনস পোর। বাট এই যে কানেকশন আমরা হচ্ছে মিলাই নিই। আমি যদি একটা ইঞ্জিনিয়ারিং এক্সাম্পল দিই, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়েছি, আমি অন্য এক্সাম্পল দিতে পারবো না ঠিক মতো। সাপোজ আমি একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার দেখলাম, স্ট্রাকচারের ওয়েটটা দেখলাম, ওয়েট দেখে আমি বুঝলাম যে এই জায়গায় লোড বেশি পড়বে, লোড কম পড়বে। বা আমি এভাবে মনে রাখলাম যে ঠিক আছে এখানে লোড বেশি পড়বে, এখানে লোড কম পড়বে। ইজ ইট ট্রু? নট নেসেসারিলি। বাট এটা কি মনে রাখতে হেল্প করতেছে আমাকে? ডেফিনেটলি। সিমিলারলি এই যে অ্যাফ্লুয়েন্ট মানে কি, ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে খুবই ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্সি থাকে, কথাবার্তার মধ্যে একটা ক্লিয়ারনেস থাকে। আর এটা কাদের পক্ষে পসিবল? যাদের টাকা আছে। ডাজ ফ্লুয়েন্সি হ্যাভ এনিথিং টু ডু উইথ রিচ? না। বাট ডাজ ইট হেল্প মি টু রিমেম্বার যে অ্যাফ্লুয়েন্ট মানে রিচ? ডেফিনেটলি। তো যখন পড়বো এরকম করে কিছু কানেকশনস মেনটেন করার চেষ্টা করব, সিন্স আমরা নেটিভ ইংলিশ স্পিকার না, আমাদের এতটুকু করেই চলা লাগবে। ওকে, এটা হচ্ছে ভোকাবুলারি। তারপর অ্যানালজি। এই অ্যানালজিটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই অ্যানালজির স্লাইডটা যখন আমি আপনাদের জন্য বানাচ্ছিলাম, মানে এটা তো হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন, যখন আমি অ্যানালজির ক্লাসের স্লাইডটা বানাচ্ছিলাম, তখন আমার স্লাইডের মধ্যে প্রচুর ছবি, প্রচুর কালার জানা লাগলো। কারণ অ্যানালজি মনে রাখাটা খুব বেশি সহজ না। ইফ উই হ্যাভ টু ফোকাস অন ওয়ান থিং, যদি আপনি আমাকে বলেন যে ভাই আমি ইংলিশে কিছুই পড়বো না, আমি একটা জিনিস পড়বো, হোয়াট ইজ ইট? ইটস অ্যানালজি। কারণ অ্যানালজির কি ব্যাপারটা কি, বার্ডের সাথে যদি উইং হয়, কারের সাথে হবে টায়ার। কারের সাথে কিন্তু পেডিস্ট্রিয়ান হবে না, কারের সাথে ড্রাইভার হবে না। বাট যে কেউ কিন্তু কনফিউজড হয়ে যেতে পারে যে বার্ড টু উইং, কার টু টায়ার। কারণ আমি জানি উইং is an accessory to the bird which helps it fly. Tire is an accessory to the car which helps the car get driven. তাই না? তারপর আবার hot is to cold as day is to night. হট হচ্ছে গরম, কোল্ড হচ্ছে ঠান্ডা, দেয়ার অপোজিট। ডে হচ্ছে দিন, নাইট হচ্ছে রাত, অপোজিট। সো এখন অ্যানালজিতে যেটা হয়, বার্ড উইং দেওয়া, কার ড্রাইভার দেওয়া, কার টায়ার দেওয়া, তখন কি হয়, কনফিউশন আসে যে বার্ডের সাথে উইং যেরকম রিলেটেড, কারের সাথে তো ড্রাইভার রিলেটেড। সো হাউ ডু আই নো যে এটা কার ড্রাইভার হবে না, এটা কার টায়ার হবে? হাউ ডু আই নো দ্যাট? কারণ আমি একটা ছোট সেন্টেন্স বানায় নিলাম নিজের মধ্যে যে উইং হেল্পস এ বার্ড ফ্লাই, টায়ার হেল্পস এ কার গেট ড্রিভেন, বা হেল্পস এ কার রাইড। তো টায়ার কি? একটা ইমম্যাটেরিয়াল অ্যাক্সেসরি যেটা ছাড়া কার ইনকমপ্লিট। উইং একটা
অ্যাক্সেসরি টু দ্য বার্ড, যেটা ছাড়া একটা বার্ড ইনকমপ্লিট। এই যে একটা রিলেশনশিপ, সো এই রিলেশনশিপগুলো কিন্তু জানা লাগে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক ধরনের অ্যানালজি আছে। সো আমি অ্যানালজিটাতে খুব বেশি ফোকাস করতে যাব। ওকে, সেন্টেন্স কমপ্লিশন, নাথিং টু এক্সপ্লেইন, ভেরি অবভিয়াস। ডিসপাইট দ্য হেভি রেইন দ্য ইভেন্ট ওয়াজ, কী হবে? ডিসপাইট দ্য হেভি রেইন মানে কি? হেভি রেইন হওয়ার সত্ত্বেও, তার মানে সামথিং নেগেটিভ, মানে সামথিং ডিফারেন্ট। হেভি রেইন হলে আমি কি এক্সপেক্ট করবো? আনসাকসেসফুল। বাট যেহেতু ওয়ার্ডটা বলে দিচ্ছে ডিসপাইট, তার মানে তার সত্ত্বেও, তাহলে কি আনসাকসেসফুল হবে নাকি সাকসেসফুল হবে? সাকসেসফুল। এই যে লাইনের মিনিংটা বুঝে নিলাম, বুঝে নিয়ে আনসার করলাম। তারপর শি স্পোক সো সফটলি দ্যাট ইট ওয়াজ বেয়ারলি, মানে কি? সে আস্তে কথা বললো, দ্যাট ইট ওয়াজ বেয়ারলি মানে কোনো রকম কি হয়েছে? অডিবল, যে কোনো রকম শোনা গেল। তাহলে এই যে একটা মিনিংটা কমপ্লিট হইলো। তো অনেকে মনে হবে যে ডেসপাইট দ্য হেভি রেইন দ্য ইভেন্ট ওয়াজ সাকসেসফুল, আনসাকসেসফুল। অনেকে বলতে পারে একটু ঘাটতারামি করে যে না, ডেসপাইট দ্য হেভি রেইন দ্য ইভেন্ট ওয়াজ আনসাকসেসফুল। ইজ ইট গ্রামাটিক্যালি কারেক্ট? হ্যাঁ, ইট ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, বাট ইজ ইট অ্যাকচুয়ালি কারেক্ট? না, কারণ এই যে ডিসপাইট মানে ইউ হ্যাভ টু এক্সপেক্ট সামথিং দ্যাট শুড নট হ্যাভ হ্যাপেন্ড। হেভি রেইন শুড হ্যাভ কজড প্রবলেম, বাট ইট ডিড নট, কারণ ডিসপাইট দ্য হেভি রেইন ইট ওয়াজ সাকসেসফুল। তার মানে কি? ফোকাস অন আইডেন্টিফাইং clues within the sentence. You have to read the sentence. Just because grammatically বসলোই doesn't mean it's okay. Okay? So, correct usage of word. এটা হচ্ছে আমাদের সবারই ভুল হয়। except এটা দুই জিনিস। complement দুই জিনিস। একটা except হচ্ছে আমি এটাকে নিব, আর একটা except হচ্ছে বাদ দিয়ে। আবার কমপ্লিমেন্টের ক্ষেত্রে একটা হচ্ছে যে প্রশংসা করা, আর একটা হচ্ছে যে কমপ্লিট করা। যেরকম থিসিস ইজ এ কমপ্লিমেন্ট টু আওয়ার ডিগ্রি। বাট কমপ্লিমেন্ট কি? হি কমপ্লিমেন্টেড মি বা শি কমপ্লিমেন্টেড মি, যে সে আমার প্রশংসা করলো। সো ওয়ার্ডগুলো শুনতে একরকম হইলেও আমরা যারা ভিজুয়াল লার্নার, আমাদের কাছে মনে হয় যে শুনলাম তো একই জিনিস, বাট মিনিংটা করতে পারতেছে না। ওকে, গ্রামার। তো গ্রামারের মধ্যে উই হ্যাভ দিস থিংস: সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল, প্রিপোজিশন। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি? সেটা হচ্ছে যে হি গো হয় না, হি গোস। দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্বস আর ইন এগ্রিমেন্ট। they was না, they were, plural singular। she like, she likes, এই যে plural singular, এগুলোই হচ্ছে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট। তারপর আর্টিকেল তো আমরা জানি, সেটা হচ্ছে যে she is doctor, she is a doctor। এই আর্টিকেলগুলো আমাদের একটু ক্লিয়ার থাকা লাগবে। সো he wants apple, he wants an apple, কারণ কি? যখন আমরা এ এন বলি তখন আমরা একটু স্পেসিফাই করে দিই। he wants apple বলতে বোঝানো হচ্ছে সে জেনারেলি অ্যাপেল চায়। কালকে গিফট দিলে তাকে অ্যাপেল দিব, পরশু গিফট দিলে তাকে অ্যাপেল দিব, এটা একটা জেনারেল স্টেটমেন্ট হয়ে যায়। বাট যখন আমি অ্যানটা ইউজ করি, হি ওয়ান্টস অ্যান অ্যাপল, তখন আমি বলতেছি যে স্পেসিফাই করতে যে হ্যাঁ, তার এখন একটা অ্যাপেল লাগবে, সে অ্যাপেল চাচ্ছে। তারপর শি ইজ বেস্ট প্লেয়ার, এটা কি মনে হয়? মনে হয় যে এটা একটা ফেক কমপ্লিমেন্ট, শি ইজ বেস্ট, হি ইজ বেস্ট। বাট যখন আমি বলি শি ইজ দ্য বেস্ট প্লেয়ার, তার মানে কি? পুরো টিমের মধ্যে সেই হচ্ছে বেস্ট। এই যে প্রপার ইউজ অফ আর্টিকেল। তো আর্টিকেলটাতে আবার একটা মাঝে মাঝে কী হয়, এখানে একটা র্যান্ডমলি স্পেস দেওয়া থাকে, যেখানে বলা হয় এ হবে, এন হবে, দা হবে, নাকি কিছুই হবে না। সো এগুলো একটু কেয়ারফুল থাকা লাগবে। তারপর আমাদের কি আসে? প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি? পজিশন যেটা বোঝায়, যে বুক ইজ ইন দ্য টেবিল না অন দ্য টেবিল। ছোটোবেলার জিনিস, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আমি সাজেস্ট করবো যে যদি আপনারা যখন কিছু টেস্ট দিবেন বা কিছু প্র্যাকটিস করবেন, তখন যদি দেখেন যে ভুল হচ্ছে, আইডেন্টিফাই করবেন যে আমার কোথায় ভুল হচ্ছে, আর্টিকেল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, কোথায় ভুলটা হচ্ছে, দেন ওই জিনিসটা স্পেসিফিক্যালি বেশি করে প্র্যাকটিস করা লাগবে। তারপর হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার্স, সেটা হচ্ছে যে শি সার্ভ, এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, যে শি সার্ভ স্যান্ডউইচেস টু দ্য গেস্টস অন পেপার প্লেটস। মানে কি? পেপার প্লেটের উপরে গেস্ট ছিল, তাদেরকে স্যান্ডউইচ দিলাম। সো এই যে লাইনটা তো সব কিছু লেখা আছে, বাট ইট সাউন্ডস লাইক দ্য গেস্টস আর অন পেপার প্লেট, তা তো হবে না। এই যে মডিফায়ারগুলো কিন্তু ঠিকমতো প্লেস করা হয় নাই। শি সার্ভ স্যান্ডউইচেস অন পেপার প্লেটস টু দ্য গেস্ট, এই যে একটা ক্ল্যারিফিকেশন। তো মিসপ্লেস মডিফায়ার নিয়ে কিন্তু কোয়েশ্চেন ভালোই আসে, অ্যান্ড এটা আমাদের যাদের হান্সটা ভালো বা ইংলিশ ন্যারেটিভের হান্সটা ভালো, সেটার জন্য আমাদের জন্য হচ্ছে মিসপ্লেস মডিফায়ারটা আমাদের জন্য গেম চেঞ্জার, কারণ আমরা এগুলো দেখলেই বোঝা যায়। আই স এ ম্যান অন এ হর্স উইথ এ টেলিস্কোপ, মানে কি? হর্সে টেলিস্কোপ ছিল, হোয়াটএভার, বাট দ্যাটস নট পসিবল। শুনে আমি বুঝে গেছি দের ইজ সামথিং রং। তখন অপশন থেকে আমি দেখে বুঝবো যে কোনটা আমাকে ক্লিয়ার মিনিং দিচ্ছে। সো এটা আমাদের কাদের জন্য ভালো? যাদের আমাদের হান্সটা ভালো।
তো যাদের হাঞ্চ ভালো না, তাহলে আমরা তখন কি করব? আমরা কি ছেড়ে দিব? না, কয়েকটা প্র্যাকটিস করলে আই সোয়ার জাস্ট 10টা থেকে 15টা যদি প্র্যাকটিস করা হয়, আই এম নট ইভেন জোকিং, অনলি 15টা যদি এরকম এক্সাম্পল দেখা হয়, মাথার মধ্যে অটোমেটিক কাজ করবে যে ও আচ্ছা ঠিক আছে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। কারণ কম বেশি আমরা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, মানে প্রচুর ইংলিশে লেখালেখি করা লাগলো, প্রচুর ল্যাব রিপোর্ট লেখা লাগলো। সো আমরা একটা জিনিস উল্টাপাল্টা হলে আমরা ধরতে পারি, এটা আমাদের একটা সুবিধা। তারপর রানিং ডাউন দ্য স্ট্রিট, দ্য হ্যাট ব্লিউ অফ মাই হেড, মানে কি? দ্য হ্যাট ব্লিউ অফ মাই হেড মানে মাথা থেকে টুপিটা, মানে ইট ডাজন্ট মেক সেন্স। যে আমার যেমন শুরুতে মনে হচ্ছে যে রানিং ডাউন দ্য স্ট্রিট দ্য হ্যাটটা দৌড়াচ্ছে, অথবা দ্য হ্যাট ব্লিউ অফ মানে আমার মাথাটা উড়াই দিল, ডাজন্ট মেক সেন্স। বাট যখন আমি বলি অ্যাজ আই ওয়াজ রানিং ডাউন দ্য স্ট্রিট, তখন আমি স্পেসিফাই করে দিলাম যে না, হ্যাটটা একটা কার্টুন হ্যাট না, এটা একটা অরিজিনাল হ্যাট, এটা আমি পড়েছিলাম দৌড়ানোর সময়, পড়ে গেল। সো এই যে একটা লাইনের স্ট্রাকচারটা যেরকম আমি শুরুতে রিডিং পড়ার সময় একটু খটকা লাগতেছিল, এই সেন্সটা ডেভেলপ করা লাগবে। তারপর আমাদের থাকে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে মিসপ্লেস মডিফায়ার। তো ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি? ওয়াকিং টু দ্য পার্ক, দ্য ফ্লাওয়ার্স ওয়ার ইন ব্লুম। এই যে এই মডিফায়ারটা কিন্তু কারকে স্পেসিফাই করতেছে সেটা কিন্তু ক্লিয়ার করে নেয়। আফটার স্টাডিং অল নাইট, দ্য এক্সাম ফেল্ট ডিফিকাল্ট। এক্সামের কি ডিফিকাল্ট লাগছে? না। এই যে হু, তোমার কোয়েশ্চেনে যখন হু এর আনসারটা পাও না, তখন এটা একটা ড্যাংলিং মডিফায়ার প্রবলেম। তারপর আবার হোপিং টু গেট এ প্রমোশন, দ্য এক্সট্রা ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। তাহলে কি এক্সট্রা ওয়ার্কটা কি কমপ্লিট হইলো কারণ এক্সট্রা ওয়ার্ক নিজে প্রমোশন চাচ্ছে নাকি আরেকজন প্রমোশন চাচ্ছে? এটা কিন্তু একটা ক্ল্যারিফিকেশন লাগে। বাট যখন আমি হু এর আনসারটা দিতে পারি, তখনই বুঝবো যে এটা একটা ড্যাংলিং মডিফায়ার প্রবলেম। সো আমি যখন প্র্যাকটিস করব, যখন আমি দেখব যে আমার প্রবলেম হচ্ছে, অ্যান্ড আমার প্রবলেমটা হচ্ছে যে আমি হু আইডেন্টিফাই করতে পারতেছি না, তখন সুন্দর করে ড্যাংলিং মডিফায়ার সার্চ দিয়ে এইটার পরে কিছু প্র্যাকটিস প্রবলেম করব। তারপর আবার আরেকটা ধরনের প্রবলেম থাকে প্যারালেলিজম, সেটা হচ্ছে ড্যান্সিং, সিং, কুকিং হবে না, সব একই ক্যাটাগরি হবে। ড্যান্সিং হলে ড্যান্সিং, সিং জায়গায় সিঙ্গিং, কুকিং হলে কুকিং। তো এটা এক ধরনের প্যারালেলিজম প্রবলেম। তারপর হি এনজয়স রিডিং বুকস, প্লেইং ফুটবল অ্যান্ড গোয়িং, হওয়া উচিত, টু গো লেখা, এই যে আইডেন্টিফাই করে ফেললাম। কিন্তু যারা আমার ইংলিশে একটু কাঁচা, তখন আমাদের মনে হবে যে কোনো কিছু ভুল না তো, সবই তো ঠিক, হোয়াট কুড বি রং। ট্রিপের একটা সেন্টেন্সে থাকবে এটাই ট্রিপস, আর এটা থাকবে শুধু ট্রিপ। অনেকে ভাববে যে না, টু গো অন ট্রিপ হবে, ট্রিপস হবে না, তার এটা দাগায় আসবে। বাট এটা তো সিঙ্গুলার প্লুরাল প্রবলেম না, এটা তো একটা প্যারালেলিজমের প্রবলেম। তাহলে কোয়েশ্চেনটা দেখেই বুঝতে হবে যে এটা কোন ধরনের প্রবলেম, তখন সেই অনুযায়ী আনসারটা দেওয়া লাগবে। ইজ ইট অ্যান ইজি টাস্ক? মোস্ট ডেফিনেটলি, কারণ যদি ইংলিশ চর্চার মধ্যে থাকে, ভেরি ইজি। দ্য কোচ সেড উই শুড প্র্যাকটিস ডেইলি, ইট হেলদি, অ্যান্ড দ্যাট উই মাস্ট স্লিপ আর্লি। কোনোভাবে কিন্তু ভুল মনে হচ্ছে না, ভেরি কারেক্ট। বাট ভুলটা কি? সাবজেক্ট রিপিট হইল, উই উই, আমি তো জানি উই, কেন আবার উই রিপিট করলাম? এই যে এটা হচ্ছে ভুল। বাট এটা কিন্তু ফার্স্ট অফ অল দেখেই মনে হবে যে কারেক্ট। তো আইবিএ কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোই দেয়, কারণ সবাই সব পারবে। সো আইবিএর টার্গেট থাকে যে আমি কয়জনকে কত কম পাওয়াইতে পারি।